Hello boys and girls, boys and brothers, men and women, all the loved ones. Welcome to another vlog. তো নতুন বছরে নতুন নাম দিলাম চ্যানেলের এবং পেজের। এরকম একটা নাম দিতে চাইছিলাম যাতে সবার মনে থাকে এবং আমার পার্সোনালিটির সাথে যায়। এই থেকে অনেক চিন্তা করে ভাবলাম যে এই নামটা আমার পার্সোনালিটির সাথে যায়। ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে চিল গাই টিউব আর ফেসবুক পেজের নাম হচ্ছে চিল গাই ওজি। চিল গাই নামটা দেওয়ার কারণ খুবই ইজি, এটা আর এক্সপ্লেন করারও কিছু নাই। এটা আমার পার্সোনালিটি বলা যায়, যারা আমাকে চিনে তারা বলতে পারবে চিল গাই ইজ মাই পার্সোনালিটি। অলওয়েজ চিল থাকি, তো অলওয়েজ চিল থাকার কারণে আই উইল বি কল্ড চিল গাই ফ্রম নাও অন। আগে নাম ছিল চিলস অ্যান্ড থ্রিলস, যেটা অনেকে উচ্চারণই করতে পারতো না। সবাই জিজ্ঞেস করতো চ্যানেলের নাম কি, আমি বললে তারা তাকায় থাকতো বড় বড় চোখ করে। তো এই কারণে ভাবলাম একটা ইজি অ্যাক্সেসেবল সবার যাতে মনে থাকে এরকম একটা নাম দিই। এই কারণেই নাম দিলাম চিল গাই। সবসময় যে চিলে থাকতে পারি তা না, সামটাইমস আই লুজ মাই চিল। মাথা গরম হয়ে যায় মাঝে মধ্যে, বিশেষ করে ঢাকা শহর ঢুকলে, কিন্তু তবুও 99% অফ দ্য টাইম চিল থাকার চেষ্টা করি। এখন আসি হচ্ছে গিয়ে সংসদ ভবনের সামনে দিয়ে যাচ্ছি, আমার বাড়ি দিয়ে যাব হচ্ছে গিয়ে সায়েন্স ল্যাব। আমার ল্যাপটপটা নষ্ট হয়ে গেছে, কি জানি হয়েছে, চালু হচ্ছে না অনেকদিন যাবত। তো এটা ওয়ারেন্টি ক্লেম করতে হবে, গিয়ে দেখতে হবে কী হয়েছে না হয়েছে। উইন্ডোজ আপডেট দেওয়ার পর থেকে আর চালু হচ্ছে না। যেখান থেকে কিনছিলাম এখানে গিয়ে দেখতে হবে কী হয়েছে। আশা করি আজকেই ঠিক করে দেবে, নাহলে আবার ঢাকা শহর থাকতে হবে কয়েকদিন। আজকেও তেমন একটা যানজট নাই, যেহেতু শুক্রবারেই আমি ঢাকায় আসি প্রায় উইকেন্ডে। মানুষজন কম থাকে, যানজট কম থাকে, তো মোটামুটি মুভ করা যায় আর কি। এবং আজকে রোদ উঠছে অনেকদিন পর, রোদের মধ্যে বেরিয়েছি, এই কারণে গরম লাগতেছে হালকা হালকা। তেমন একটা শীত নেই। সিগন্যাল আছে নাকি নাই বুঝতেছি না, তো মনে হয় নাই। চলে যাই। পুলিশের তৎপরতা এখন কম মনে হচ্ছে ঢাকা শহর আফটার দ্য ইনসিডেন্টস। আসলে কি চলে বাংলাদেশে, ঢাকা শহর খোঁজ খবর নেওয়াই হয় না। আমার মাঝে মধ্যে মনে হয় যে বাংলাদেশে থাকি না অন্য দেশে থাকি, কি হচ্ছে না হচ্ছে কিছু জানি না। অলওয়েজ ইন দ্য মুড অফ নট গিভিং এ শিট। কিন্তু এটা থেকে বের হয়ে আসার চেষ্টা করতেছি। সব কিছুই জানা দরকার, সব কিছুর মধ্যে ইনভলভ হওয়া উচিত। বাসায় বসে থেকে থেকে আর ভালো লাগতেছে না। চলে আসছি সায়েন্স ল্যাব। এখন মাল্টিপ্ল্যানের ভেতরে ঢুকবো, যেই দোকান থেকে কিনছিলাম ল্যাপটপ, ওইখানে নিয়ে যেতে হবে। আশা করি তারা আজকে ঠিক করে দিয়ে দেবে, দেখা যাক কী হয়। অবশেষে ল্যাপটপ ঠিক করে বের হইলাম। অনেকক্ষণ সময় লেগে গেল, 3-4 ঘন্টার মতো বসেছিলাম। যাই হোক, ঠিক হয়েছে, এটাতেই আমি খুশি। এখন ঠিকঠাক মতো চললেই হয়। আর এখন যাচ্ছি মোহাম্মদপুর ভাইয়ার বাসায়। অনেকদিন যাবৎ ভাতি চিড়ে দেখি না, মাই লিটল নিস, যার জন্য প্রায় আমি মাঝে মধ্যে ইমোশনাল হয়ে যাই। খুব কম মানুষই আছে যাদের জন্য আমি ইমোশনাল হই, তার মধ্যে ওই ছোট্ট মানুষটা একজন, যার জন্য আমার মাঝে মধ্যে চোখে পানি চলে আসে, এই ভেবে যে শি ইজ নট গ্রোয়িং আপ ইন ফ্রন্ট অফ মাই আইস। আমার চোখের সামনে সে বড় হচ্ছে না, চোখের আড়ালে বড় হয়ে যাচ্ছে। তার সাথে টাইম স্পেন্ড করতে পারতেছি না। এটা হচ্ছে আমার জীবনের একটা অনেক বড় দুঃখ, কারণ আমার বড় ভাই ঢাকা থাকে আর আমি থাকি আমাদের বাড়িতে গাজীপুর। এই কারণে খুব কমই দেখা হয়, বাড়িতে গেলে কিংবা আমি না আসলে দেখাই হয় না। যেহেতু একসাথে থাকি না, সেহেতু তার বড় হওয়াটাও দেখা হচ্ছে না। আস্তে ধীরে বড় হচ্ছে এবং সে চাচ্চুকে চিনেই না এখন। আর এতদিন পরে দেখা হলে চিনবেই বা কীভাবে, চেনার কথাও না। তো আশা করি ফিউচারে যদি একসাথে থাকা হয় তাহলে চিনবে, জানবে। আরে সালা, এই কি অবস্থা, যে বড় গাড্ডা করে রাখছে, ডেঞ্জারাস। যাই হোক, আশা করি ফিউচারে থাকা হবে একসাথে, সিচুয়েশন চেঞ্জ হবে, ওই দিনের আশায়। আর আরেকটা কথা হলো, আমি বাইরে চিল গাই হইলেও ভেতরে একটু ইমোশনাল, যদিও দেখাই না সবসময়, কিন্তু মাঝে মধ্যে একটু ইমোশনাল হয়ে যাই। যাই হোক, মানুষের মনের মধ্যে ইমোশন থাকাটা জরুরি। ইমোশন থাকলে বুঝতে হবে যে আপনি এখনও বেঁচে আছেন। বেঁচে থাকার ফিলটাই হচ্ছে ইমোশন। ইমোশন না থাকলে জীবন্ত অবস্থায় আপনি মৃত।
বাসার কাছাকাছি চলে আসছি প্রায়। এখন বাসায় যাব এবং আজকে থাকারও প্ল্যান আছে। সবসময় এসে আমি চলে যাই, কিন্তু আজকে থাকবো। সবসময় থাকি না, আইসেই চলে যাই, তো এই কারণে বেশি টাইম স্পেন্ড করা হয় না। আজকে যেহেতু থাকবো, টাইম স্পেন্ড করা হবে অনেকক্ষণ। তো আজকের মতো শেষ করতেছি। সি ইউ অন দ্য নেক্সট ব্লগ। আনটিল দেন, বি সেফ, রাইড সেফ, পিস।